ইতিমধ্যেই নবান্নে জরুরি বৈঠক করে পশ্চিমবঙ্গের 4টি জেলায় সতর্কবার্তা জারি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করেই ডিভিসি জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের এই 4টি জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবেশ করে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে ডিভিসি জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের এই 4টি জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। গতকাল থেকেই একটানা ভারী বৃষ্টির জেরে এমনিতেই প্রচুর পরিমাণে জল বেড়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়েই হঠাৎ করেই ডিভিসি জল ছাড়লো। প্রায় ৭৫,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে, যার ফলে এই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তো বন্ধুরা, ঠিক পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বন্যার আশঙ্কা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা বৃষ্টিপাত নিয়ে কি পূর্বাভাস জারি করেছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে একদম আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, একদিকে গভীর নিম্নচাপ, অন্যদিকে ডিভিসি জল ছাড়লো। এই দুইয়ের প্রভাবে বন্যার আশঙ্কা রয়েছে হুগলি, হাওড়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ইতিমধ্যেই ঘাটালের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের এই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি পর্যন্ত দিয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো রকম রিপ্লাই আসেনি। তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজ রাত এবং আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে 2 মেদিনীপুর, কলকাতা, 2 চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, সুন্দরবন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘা, মন্দারমণি, কোন্টাই থেকে শুরু করে প্রায় উপকূলবর্তী জেলাগুলিতে থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত। অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম এবং মালদাতেও আমরা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও থাকছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের হাই অ্যালার্ট। আলিপুরদুয়ার, কোচবিহার এবং বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু পাহাড়ে ধসের সম্ভাবনাও রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত এবং আগামীকালকে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের একাধিক জায়গায়। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গভীর নিম্নচাপের ফলে বাংলাদেশেরও একাধিক জায়গায়। এদিকে খুলনা, বরিশাল থেকে শুরু করে মাথাবেরিয়া, পিরোজপুর থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের সর্বত্র থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী, মেহেরপুর এবং বাংলাদেশের যে পূর্ব বিভাগটা রয়েছে অর্থাৎ সিলেটের দিকেও আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি ত্রিপুরা এবং মণিপুর, মিজোরামেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে এই বৃষ্টিপাত আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত বজায় থাকবে। পাশাপাশি তাপমাত্রাও নিম্নমুখী রয়েছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রার ক্ষেত্রে উত্তরবঙ্গেও পরিবর্তন হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।